তিনজন, ওরা ঘুমোচ্ছে। আমার তো একেবারেই ঘুম টুম নেই। জলে পাটা দেওয়ার সাথে সাথে যেমন একটা নতুন জীবন পেয়ে গেলাম। আমি তোমার নতুন প্রতিবেশী না, আমি তোমার সেই পুরনো স্বামী। আসো এদিকে। আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটারে আছে আন্ডা ভুর্জি, আলু পরাঠা। কই বললে কি ক্র্যাবের মতো হাঁটা। রেডি হয়ে ফাইনালি বেরোলাম আমরা দুজন তো না, চারজন, সরি। আর বলতে বলতেই আমরা পালোলেম বিচ পৌঁছে গেছি। আর মা বাবাকে নিয়ে আসার অনেক বছরের ইচ্ছে আজকে ফাইনালি সেটা পূরণ হয়েছে। আজকে তো কাঁকড়া খেতেই হবে। কাঁকড়া খেতেই হবে তো, এটাকে ধরে নাও। রিমো এখানে পোজ দিচ্ছে, হ্যাঁ, ফটো তোলার জন্য। আর যে আমরা দুজন হেঁটে যাচ্ছি, সামনে দেখো বাবা মাকেও তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা মার আর বাবার হলো গোয়ানিজ থালি। দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে ক্লেমস। ওরা বলছে এটা হচ্ছে ঝিনুকের তরকারি। তিনি মনে করিয়েছে যে এখানে আমরা এসেছিলাম কিন্তু তখন বন্ধ ছিল। এটা দারুণ লুকটা। এত ঘুরে ঘুরে এত ভিউ পয়েন্ট দেখালাম, তাও ঘুরে দেখার অ্যাট্রাকশনটা কি? জবা ফুল। এখানে মার্কেট এরিয়াতে প্রতিটা দোকানে আটকা পড়ে যাচ্ছি। এসেছিলাম একটু বিচের মধ্যে হাঁটবো করে, কিন্তু লেখা আসছে বিচ ইজ ক্লোজড। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও তো ভালোই আছি। আজ হচ্ছে আমাদের গোয়াতে ডে 1। এখন বাজে সকাল আই থিঙ্ক 6:30। রিনি, বাবা আর মা তিনজনই ঘুমোচ্ছে। এখন সকালবেলা আমরা যেহেতু একটু ভোরবেলা পৌঁছেছি, আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টার সময়। তাই এখন একটা রুম পেয়েছি আমরা। আরেকটা রুম আমরা মোটামুটি বললো যে ও 8টা নাগাদ আমাদেরকে দিয়ে দিতে পারবে। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো তিনজন, ওরা ঘুমোচ্ছে। আমার তো একেবারেই ঘুম টুম নেই। আমি কখন থেকে রিনিকে বলে যাচ্ছিলাম যে চলো, কি আর ঘুমাবে। গিয়ে এখান থেকে 400 মিটার, 480 মিটার্স অ্যাকচুয়ালিতে, তো কাছাকাছি 500 মিটার দূরেই এখানে কোলবা বিচটা রয়েছে। আমি ওকে বললাম যে চলো সকাল সকাল একটু গিয়ে বিচে ঘুরে আসি, কিন্তু অ্যাজ ইউজুয়াল ওর ঘুমানোটা বেশি পছন্দ। আমারও ঘুমানোর উচিত ছিল। চোখের নিচে কালো গাড্ডাগুলো দেখতেই পারছো, ডার্ক সার্কেলস পরে এই অবস্থা খারাপ। রিনি আমাকে বলছে তোমার চোখগুলো 4 আঙুল ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ এই নিয়ে তুমি ঘুরতে যাবে। আই ডোন্ট কেয়ার, আমার চোখ একেবারে ভিতরে 4 আঙুল 8 আঙুল ভিতরে ঢুকে গেলে আমার কিচ্ছু আসে যায় না। বাট আই কান্ট মিস দিস। সকাল সকাল এত ভালো লাগছে। মানে ফার্স্ট অফ অল আই লাভ গোয়া, অ্যান্ড সেকেন্ড, ঘুরতে এসেছি, এই এক্সাইটমেন্টটা আমার কোনো সময় কম হবে না আমার মনে হয়। তো এখন রিসর্টেই আছি আপাতত। তোমাদের দেখালাম যে রিসর্টে ঢুকেছিলাম, তখন বাজে আই থিঙ্ক সকাল 5টার সময় আমরা রিসর্টে ঢুকেছি। ঢুকে একটু ফ্রেশ হয়ে ওরা তিনজন ঘুমিয়ে পড়েছে। আমি জেগে বসে একটু এডিটিংয়ের কাজ করছিলাম। আর এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমাদের রুমের ব্যালকনি আছে, আর পিছনের ভিউটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। রুম ট্যুরটা তোমাদেরকে পরে দেবো। তো আমরা আছি স্টার বিচ রিসর্টে। ঢোকার সময় হয়তো তোমরা নামটা খেয়াল করেছো। আর এটা হচ্ছে ব্যালকনি সাইড থেকে, এটা পুল সাইড ব্যালকনি। তো এখানে সুইমিং পুল রয়েছে, ওইটা কিডস পুল। আর এটা হচ্ছে রিসর্টের ব্যাক সাইডটা। এখানেও না ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে একটু জঙ্গল এরিয়া রয়েছে। স্পেশালি ওই সাইডটা থেকে না ময়ূরের ডাক শোনা যাচ্ছিল বেশ অনেকক্ষণ ধরে। তো লাভিং দিস, খুব সুন্দর এদিকে গ্রিনারি। আর হালকা হালকা যেহেতু বৃষ্টিরও সিজন এখন, সব কিছু একদম লাশ গ্রিন হয়ে রয়েছে। অ্যান্ড দেখা যাক, এই যে এখানে পুল টাইম লেখা আছে 8টা থেকে 6:30 পুল টাইম। তো এটার জন্য সব প্রিপারেশন করে এসেছি, পুলে নামবো। কিন্তু তার আগে সমুদ্রতে তো যাবোই। আর সমুদ্রতে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে, আমরা রুমটা হয়তো যেটা বললাম 8টা নাগাদ হয়তো রুম পেয়ে যাবো। তো 8টা নাগাদ আরেকটা রুম পেয়ে গেলে আমি আর রিনি ওই রুমে শিফট করে যাব। শিফট করে তারপরে ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট। তারপর আমরা একটু কোলবা বিচে যাব। ওখান থেকে ফিরে এসে তারপর আমাদের আজকে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান। তো এখন ওরা রেস্ট করুক, আমার তো ঘুম হবেই না। তো আমি একটু বসে বসে ভিউটাই এনজয় করি। সবাই যখন ঘুমোচ্ছে, আরও 5-10 মিনিট ভিতরে বসলাম। তারপরে ভাবলাম যা হেঁটেই একটু বেরিয়ে যাই। বিচটা এখান থেকে বললো যে এই রাস্তা ধরে গেলে মোটামুটি 200 মিটারের কাছাকাছি। তো যাই দেখি ওখানে বিচটা পাই কিনা। আমি একাই বেরিয়ে পড়লাম। ওয়ে টু দ্য বিচ। আমি বেশি এক্সাইটেড নাকি একটু সবার থেকে। এখন রাস্তাঘাট কি ফাঁকা, এই জায়গাগুলো এত ফাঁকা থাকবে করে তো একেবারেই মনে হয় না। অ্যাকচুয়ালি আগেও তো এসেছি কোলবা বিচে, এখানে পুরোটা, এটা হচ্ছে কোলবা বিচের সার্কেল। এখানে পুরো চারপাশে গাড়িতে ভরে যাবে। অ্যান্ড হিয়ার উই আর অ্যাট দ্য কোলবা বিচ।
আমার আওয়াজে এক্সাইটমেন্টটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, ফিল করতে পারছো ভাইব্রেশনস গুলো আমার, মানে এত ভালো লাগে আমার বিচ সাইড। আর লাস্ট কিছু ভ্যাকেশনস আমরা যেখানে গিয়েছি সবটাই ছিল হলো পাহাড় পর্বত, হুইচ আই লাইক। আমি এটা বলি না যে আমার একদম পছন্দ না, বাট জলের একটা আলাদাই ভাইব আছে আমার। আই এম এ ওয়াটার সাইন, আমি হচ্ছি পিসিএন, তো জল দেখলে আমি পাগল হয়ে যাই, মাছের মতো ছটপট ছটপট করতে থাকি। দেখে কি ভালো লাগছে, সমুদ্রটা যেমন ডাকছে আমাকে। আর এই বিচগুলো একটু শান্তই হবে এখন, কারণ এমনিতে একটু অফ সিজন, বললামই অনেকবার যে অফ সিজন এখন চলছে। জুন মাস থেকে অগস্টের এন্ড পর্যন্ত একদমই অফ সিজন, তারপরে সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে ট্যুরিস্ট আসা শুরু হয়। আর এখন দেখো, আর এখন তো একেবারে সকাল সকাল, তাই লোকজনও কম। এই রিনি সাথে আসলে একটু বেশি ভালো লাগতো, বাট ও ঘুমাচ্ছে। জলে পাটা দেওয়ার সাথে সাথে যেমন একটা নতুন জীবন পেয়ে গেলাম এরকম মনে হচ্ছে। ওয়াও, আই লাভ সিজ। এখানে ঢেউগুলো খুব শান্তই হয়, এখানে খুব উগ্র ঢেউ এখন, মানে এমনিতেও কোলওয়া বিচটা একটু শান্ত বিচ, এখানে খুব উগ্র ঢেউ পাওয়া যাবে না, কারণ মোস্টলি দেখতে পাচ্ছি একটু সমতল টাইপের, মানে প্লেইনসের উপরে। যখন বালুগুলো একটু উঁচু দিকে যায় গিয়ে তখন ওখানে ঢেউগুলো একটু বেশি আসে। আর এখন তো সকাল হচ্ছে, তো ঢেউগুলো একটু দূরে দূরে চলে যাচ্ছে, না হলে অতখানি দেখো বালু ভিজা রয়েছে। ওই দূরে দেখো একটা মাছওয়ারাদের টলি নৌকাটাকে ঠেলছে, সমুদ্রের দিকে যাবে, হয়তো মাছ ধরতেই যাবে, নৌকাটাকে অনেকক্ষণ ধরে ঠেলছে। আমি এগুলোই দেখে যাচ্ছি, কত মানুষ আশেপাশে, আর অনেকে অনেক রকমের অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ মর্নিং ওয়াকে বেরিয়েছে, আর কেউ আমার মতো ওইদিকে একা একা সমুদ্রের মধ্যে হাঁটছে। আর সমুদ্র নিজের মতো নিজে ঢেউ ঠেলেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শব্দের, এই ঢেউয়ের শব্দগুলো, ঢেউয়ের আওয়াজটাই শুনে যাচ্ছি। ভাবছি এখন বেরিয়ে যাই, 7:30 অলমোস্ট বাজে এখন। গোয়াতে এটাই দেখা বাকি ছিল, একটা বাঙালি হোটেলও আছে গোয়াতে, হোটেল বাবু মশাই, এখানে কোলবার উপরে। এদিক দিয়ে এসেছি আমি, আবার ফিরে যাচ্ছি। রিনি জাস্ট ফোন করলো, ও ঘুমের থেকে উঠে গেছে, যদিও আমি বেরোনোর পরেই উঠেছে, ওর ফোন আসছিল আমি খেয়ালই করিনি। সমুদ্রের আওয়াজে একদম মত্ত হয়েছিলাম আমি। বাইরের থেকে এসেই আমরা আমাদের রুমটাও পেয়ে গেছি, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এখানে যে রিসেপশনের লোকটা আছে সেও বাঙালি, একই ভিউ একই সাইডে। ওই যে নাটক না, আমি তোমার নতুন প্রতিবেশী, আমি তোমার সেই পুরনো স্বামী। আসো এদিকে। গুড মর্নিং দিদির ফ্যামিলি, তোমাদের সাথে সকাল থেকে আমার তো আর গল্প হয়নি। আমরা এখন নিচে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে বুফে আছে ব্রেকফাস্টে 8টা থেকে 10টা, কিন্তু তার আগে আমরা ভাবলাম যে নিচে পুল সাইডটা একটু ঘুরে টুরে যাই। আর ও মা দেখাচ্ছে এখানে শালুক ফুল, কি সুন্দর না কালারটা। মাকে নিয়ে নিচে এসেছি, বাবাও এসেছে, রিমো এখন আসেনি, তবে এখানে খুব সুন্দর বাগান আছে। আর মা খুব মজা পাচ্ছে ফুলগুলো দেখে। আমরাই এসে পড়েছি নিচে ব্রেকফাস্ট করতে, আমরাই ফার্স্ট। কোথায় বাকি 3 জন আগেই নেমে এসেছে, আমি একটু পিছনে আসলাম, এসেই দেখি নাই। ও ওই দিকে, আচ্ছা, একটু বাইরেটা আগে ঘুরে নিচ্ছে। হাই, দেখো কি সুন্দর ভরে গেছে জামটা করে, আমার জায়গা নেই। এইরকম একটা ফ্লোটিং আমরা কোরাই ক্যানাল থেকে এনেছিলাম, বাঁচেনি, ঝিনুক করেছে পদ্ম ফুল, খুব সুন্দর লাগে দেখতে। তবে এখানে খুব সুন্দর গাছগুলো রয়েছে। আর এইখানে এই যে রুমগুলো দেখতে পাচ্ছি, এখানেই পাশাপাশি 2টো রুম আমাদের। একটু তোমাদের বাগানটা দেখাই। এখানে কিন্তু সুইমিং পুলও আছে, খুব সুন্দর, আর প্রচুর গাছ। মা তো শালুক ফুলটা দেখে মজা পেয়ে গেছে, সুন্দর, খুব সুন্দর। I like the restaurant. It's a nice one. আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটারে আছে আন্ডা ভুর্জি, আলু পরাঠা, আমি নিয়েছি কেচাপ, ফ্রুটসও ছিল, আমি তরমুজ নিয়েছি, জুস নিয়েছি, কেক নিয়েছি। মারা অনেক কিছু খাচ্ছে, মা তো উপমাটা শেষ। কেমন খেলে? ভালো লেগেছে। এই যে উপমা, আন্ডা ভুর্জি, পরোটা, চাটনি, জুস সব নেওয়া হয়েছে। রিমো আবার চাও নিয়ে চলে এসছে, চা না কফি। নেক্সট 2 দিনের আমাদের স্টে হচ্ছে স্টার বিচ রিসর্টে। 3 days, হ্যাঁ 3 days। এখন আমরা বেরিয়ে একটু বিচ সাইড যাচ্ছি, তাই তো?
হ্যাঁ আমি তো ঘুরে আসলাম একবার সকালবেলা, তখন এখন তো মাদেরকে নিয়ে যাই। যায়নি আমার সাথে, এখন খেয়ে উঠে এখন সবার যেতে ইচ্ছা। চলো আসো, আমি নিয়ে যাই তোমাদের। আসো আসো, চলো আমাদের সবাইকে নিয়ে চলো, বিবি ফ্যামিলিকেও নিয়ে চলো। বুড়ো বুড়ি হাতে হাত ধরে, আরে হাতে হাত ধরো, হ্যাঁ এমন করে আসো, সুন্দর করে আস্তে আস্তে একটু রোমান্টিক করতে করতে এবার বিচে যাও। সব শিখিয়ে দিতে হয়। ও বা আহা, এটা কোন বিচ যেটা আমরা ঘুরলাম? কোলবা, কোলবা বিচেই। এটাই কোলবা বিচ। আর এখান থেকে আমরা এখানে এসছি এর আগে, কোলবাতে মনে হয় এসছি। এই যে এখানটা দিয়ে এক্সিট পয়েন্ট, এই ব্রিজটার কথা মনে পড়ছে, ওই জন্যই বললাম। আর এখান থেকে শহরটাও দেখতে বেশ ভালো লাগছে, এখান থেকে বেরোলেই খুব সুন্দর রাস্তাঘাট। আমাদের রিসোর্টটা একদম কাছে। চলো এবার যাই আমরা। কেমন জলটা? আমি তো ডুবেই যাবো এটার মধ্যে। এদিকে বেশি ডিপ না। কই বললে কি ক্র্যাবের মতো হাঁটবে? হাঁটো। কাঁকড়া এরকম করে কাঁকড়া আর কুমির, কুমির একদম। রেডি হয়ে ফাইনালি বেরোলাম আমরা দুজন তো না, চারজন, সরি দুজন করতে করতে এখন দুজনটাই চলে আসে। চারজনে বেরোলাম, গাড়ি আমাদের চলে এসছে, ক্যাব বুক করে নিয়েছিলাম, দুদিনের জন্য ক্যাবের একটা প্যাকেজ বুক করে নিয়েছি। আর হিয়ার উই আর, ক্যাবটা কোথায়? আচ্ছা এটা মনে হয় ক্যাব, কোথায় আছে একবার দেখি ক্যাবটা কোথায়, কাছে পিঠেই আছে হয়তো। হ্যাঁ সরি, না না সাথে নিয়ে যাচ্ছি চাবি। চলো, কিছু লাগবে? জলের বোতল নিয়ে নাও একটা এখান থেকে ওদের কাছে। তো চলো আমরা বেরোই, অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালিতে, একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, বাট এখন 11:15 বাজে অ্যান্ড উই আর সেট। আমরা রওনা দিলাম। এখন প্রথম আমাদের আজকে ডে 1 শুরু হচ্ছে সাউথ গোয়ার ট্রিপ দিয়ে। সাউথ গোয়া বলতে একদম এক্সট্রিম সাউথ। যাচ্ছি প্রথমে পালোলেম বিচের দিকে, আর বলতে বলতেই আমরা পালোলেম বিচ পৌঁছিয়ে গেছি। আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে দেখছি, চলো বেশ ভালোই হলো। রেনি চলো নামি। এটা হচ্ছে পালোলেম বিচ, ওই সাইডটা হচ্ছে ভীষণ সুন্দর। এখানে ব্যাক ওয়াটার্সে বোট রাইডিংয়ের জন্য আমাদেরকে জিজ্ঞাসা করছিল, কিন্তু এখন হাই টাইড আছে আর আমাদের যে ড্রাইভার আছে সে বলে দিল যে এখন খুব একটা সেফ হয় না, বাকি আমরা গেলে যেতেই পারি, কিন্তু আমরা এমনিতেও যাবো না, আমাদের ইচ্ছাও নেই, এখন বিচে একটু সময় কাটাই। আচ্ছা, যদিও প্রথমে তো বেরোনোর সময় রিনির লুক দেখানো হয়নি আজকে। এই হচ্ছে রিনির আজকে সাজ। বাবা মার প্রথম গোয়াতে আসা। হ্যাঁ বাবা একদম টাসান মেরে এসছে বাবা। এত ভালো লাগছে, কারণ বাবা মাকে নিয়ে মানে পুরী তো ঘোরা, কিন্তু পুরীর সাথে গোয়ার কম্পারিজন করবে না, ভাইবটাই একদম আলাদা হয়, অন্যরকম। আর মা বাবাকে নিয়ে আসার অনেক বছরের ইচ্ছে আজকে ফাইনালি সেটা পূরণ হয়েছে। ঠিক আছে, ভালো লাগছে। পালোলেম বিচে এসে মজাটা না একদমই আলাদা, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর বিচটা, পিছনের ভিউটা তো দেখতেই পাচ্ছ। এখানে বিচের বালুটা একদম মিহি, মনে হচ্ছে নরম একটা মাটির উপর দিয়ে হাঁটছি, কোনো এফোর্ট লাগছে না, বাস জলের মধ্যে থই থই করে চলে হেঁটে যাও। তবে এখন অফ সিজন তো, মনসুন সিজন চলছে, তাই জলটা অনেকটা খানি চলে আসে, মানে বিচটা খুব ছোট হয়ে যায়। পিছন থেকে দেখাচ্ছি, এই যে এতটুকুতেই বিচটা শেষ, এখানেই জল। তো কিন্তু অন সিজন মানে উইন্টার সিজনের সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু অনেকটা চড়া থাকে বিচটা। 2021-এ যখন রিনিকে নিয়ে এসেছিলাম তখন তো আমরা জানুয়ারি মাসে এসেছিলাম, তখন বিচটা অনেকটা বড় ছিল। আমি ব্যাঙ্গালোরে আলাদা আলাদা সিজনে আমি ব্যাঙ্গালোর থেকে গোয়া আলাদা আলাদা সিজনে এসেছি, তো আমার এই বিচটা অনেকটা সিজনে আলাদা আলাদাভাবে দেখা আছে। লাস্ট টাইম আমরা হেঁটে হেঁটে ওই সাইডটাতে, ওখানে যে আইল্যান্ডের মতো আছে অতটুকু গিয়েছিলাম। এখন অবভিয়াসলি যেতে পারবো না, কারণ জল অনেকটা বেড়ে রয়েছে। আর এখানে বাবা রিনি ফটোশ্যুট করছে নিজেদের মতো করে। কি ফটো তুলে দেবো? তুলছো তো, তুলো। চলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? এখানেই দাঁড়িয়ে থাকবে? ওদিকে চলো, ফটো তুলে দেবো, ডোন্ট ওয়ারি। ওদিকে যাই। এগুলো হচ্ছে শ্যাক, এগুলো সিজনের সময় এগুলো সব এখানে শ্যাক বানিয়ে বানিয়ে এই বিচের উপরে থাকে। তখন জলটা এতখানি আসে না, এখন তো দেখতে পাচ্ছ এখন মাটিটা এতটাখানি পুরো
মানে জলটা অতখানি চলে যায় রাতে। ডিউরিং সিজন এতটা আসে না জল তখন। আমরা প্রথমে এখানে এসেছিলাম, এসে ওই যে ওখানে হেঁটে ওই জায়গাটাতে পার করে গেছিলাম, মনে আছে? হাঁটতে হাঁটতে সেই ওই মাথার থেকে আমরা হাঁটা শুরু করেছি এখানে আস্তে 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 একদম সেই আইল্যান্ডগুলো যেখানে বলেছিলাম আমরা পার করে গেছিলাম গেলটবার, সেইখানে চলে এসেছি। এই পাথরগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই পার করা যায় অন ডিউরিং সিজন। আবার বলছি, উইন্টার সিজনের সময় তখন এই জলটা এতটা বাড়া থাকে না, অনেকটা কম থাকে, তখন এই জায়গাটা না হেঁটেই পার করা যায়। এই ব্যাকওয়াটার সেটা দেখলেই হয়তো বুঝতে পারবে এই পাশটা। আর এখান থেকে এই যে ওয়েস্টার্ন ঘাটসের ভিউটাও দেখা যায়, কি সুন্দর লাগছে। এটা কিছু নড়ছে না, না 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 ওই যে হ্যাঁ নড়ছে নড়ছে কাঁকড়া, হ্যাঁ নড়ছে। আজকে তো কাঁকড়া খেতেই হবে, কাঁকড়া খেতেই হবে, তো এটাকে ধরে নাও, এটাকে ধরে খেয়ে ফেলো। কি দেখবো? ও বাহ কি সুন্দর চোখগুলো এরকম না, তোমার জন্য আমিও একটা জিনিস এনেছি, দেখো শঙ্খ। না এটার ভিতরে মাছটা ছিল, টেনে বার করে দেওয়া হয়েছে। এই পু করে বাজালে শব্দ, হ্যাঁ হ্যাঁ বাজবে, হ্যাঁ হ্যাঁ বাজো, একবার বাজি দেখো তো, পু করে বাজালে শব্দ হয় কি না। কেমন লাগছে মা এখানে? বাবা কেমন জায়গাটা? জায়গাটা নতুন জায়গায় যদিও, তবু আমাদের পড়া আছে, ভূগোল নিয়ে পড়েছি তো, পশ্চিমঘাট সম্বন্ধে অনেক কিছু পড়েছি। আজকে চাক্ষুষ অনেকটাই। বীজটা কেমন লাগলো এটা বললো। পশ্চিম ঘাট দিয়ে কি হবে? না এটাও দেখলাম, ওটা দেখছি যেমন বীজটা তো অবশ্যই। পশ্চিম ঘাট দেখতে হলে মুম্বাই যেতে লাগে, লোনাভলা, ওখানে পশ্চিম ঘাট অ্যাকচুয়ালিতে ভালো করে দেখা যায়। আমরা যেখানে এসেছি এই বীজটা তো আগে সুন্দর, এখানকার বালি ম্যানগ্রোভ পিছন দিকে, ওই আমের ইয়ে যে সুন্দরবন যেরকম ওরকম টাইপের ইয়ে আছে, ম্যানগ্রোভস আছে। ওইদিকে নিয়ে যায় বোট করে, বোট থেকে ওই যে ওই বোট নিয়ে যাচ্ছে, ওই পিছন দিকটাতে ঘুরিয়ে নিয়ে এসে পড়বে। ওই ব্যাকওয়াটারসটা ওই পিছন দিকটাতে যায়, ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে পড়বে। খুব সুন্দর জায়গাটা। চলো আমরা বেরোই এখন এখান থেকে। মাছের গন্ধ, আজকে ওয়েদারটা ভালো, হ্যাঁ এই জন্য হাঁটাও যাচ্ছে। আকাশটা সাদা, মানে সমুদ্র সাদা, এসে গরম লাগছে না, কোনো রঙের মধ্যে বোঝা যাচ্ছে না। এই আমরা এখন আসি জুনোস জেলাটা করে একটা দোকানে ঢুকেছি, একটু আইসক্রিম খেতে রিনির ইচ্ছা হয়েছিল, বেরোতে বেরোতেই বলছে যে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। তো আমরা এখানে নিয়েছি হলো একটা বানানা টফি ক্রাঞ্চ আর একটা হিমালয়ান সল্টেড ক্যারামেল। টেস্ট করে নিয়েছি আর সত্যি খুব ভালো কিন্তু আইসক্রিমগুলো, মানে যে লাটোগুলো। এটা হচ্ছে হিমালয়ান সল্টেড ক্যারামেল উইথ সাম সল্টেড ক্যারামেল সস অন টপ। চলো থ্যাংক ইউ সো মাচ। চলো একটু ডেজার্ট খেতে খেতে বেরিয়ে যাই। খুব সুন্দর বিচ ভিউতে চলে এসেছি, আগন্ডা। মনে আছে? আমার মনে আছে, তোমার মনে আছে? এর আগেও এসেছি আমরা, যখন আমাদের অ্যানিভার্সারি ট্রিপে এসেছিলাম। খুব সুন্দর একটা বিচ, তখন এটা তৈরি হচ্ছিল। আর মানে তৈরি হচ্ছিল মানে ওখানে পাশে যে স্ন্যাক্সগুলো বা এখন যে রিসোর্টগুলো আছে ওগুলো সব নতুন তৈরি হচ্ছিল। আর এখন সবগুলো রেডি, কিন্তু এখন যেহেতু অফ সিজন না, এই সাইডে সব কিছু বন্ধ, তাই বিচগুলো বেশ ফাঁকা ফাঁকা। এসো। আমাদের ড্রাইভার দাদা বেশ হেল্পফুল, একদম বিচের সামনে এসে গাড়িটাকে দাঁড় করিয়েছে, বেশি হাঁটতে হয়নি। হ্যাঁ খুব ভালো ড্রাইভার, আর জল কথাবার্তাও খুব ভালো। আমরা কন্টাক্ট নাম্বার শেয়ার করে দেবো না, বলো সবার সুবিধা হবে। আর এখন অফ সিজনে এমনি তো কিন্তু রেটস একটু অ্যাফোর্ডেবল, অন সিজনে আসলে তখন একটু গলা কাটবে। এটা হচ্ছে হলো আগন্ডার বিচ, মানে রক বিচ। এখানে বড় বড় পাথর রয়েছে, বেশ বড় বড় পাথর, আর দেখতে কি ভালো লাগছে। পাথরে যাবে একটু? যাবো চলো। শেওলায় ঢাকা এই পাথরগুলো দেখতেও যেন ভালো লাগছে। এখানে একটা ছোট স্ট্রিমের মতো বয়ে যাচ্ছে, এটা গিয়ে জয়েন হচ্ছে এই সমুদ্রের মধ্যে। যে বলে না নদী গিয়ে মিশে সমুদ্রতে, দিস ইজ লাইক দ্য লাইভ এক্সাম্পল অফ ইট। তবে ওদিকে পাহাড় বলছি, পাথরগুলোতে যেতে খুব ইচ্ছা। এদিকে ছোট্ট পাহাড়, এই পাহাড়গুলোর থেকে নিচে নেমে এসে এখানে বড় বড় পাথর রয়েছে। আর এই পাথরগুলো যদি ঘুরিয়ে ওই সাইডটা দেখাই, ওখানে কিন্তু দেখা যাচ্ছে আবারও সেই ওয়েস্টার্ন ঘাটস, মানে এইমাত্র বাংলাতে বলছিল কি পশ্চিম পর্বতমালা সামথিং, পশ্চিম ঘাট পর্বতমালা, সরি। তো ওইখানে দেখা যাচ্ছে ওই যে ওয়েস্টার্ন ঘাটসের এই লাইনটা। রিমো এখানে পোজ দিচ্ছে, হ্যাঁ ফটো তোলার জন্য। আর আমি বলছি এই ক্যামেরাটা এত সুন্দর, পুরো গ্রিন ভিউটার সামনে, আর তোমার ড্রেসটা যা ফাটাফাটি লাগছে এই পুরো ব্যাকগ্রাউন্ডটাতে, পুরো ম্যাচ। ফটো তুলে দিচ্ছি। আর দারুণ দারুণ লাগছে এই জায়গাটা। কি দেখছো ওদিকে?
ঝাউ গাছ? ওইটা ইয়ে তো, ওইটা তোমার ওই যে ওয়েস্টার্ন ঘাট কি বলে এটাকে, আবার আমি ভুলে যাই খালি, পশ্চিম ঘাট। এখানে জলটা যা ভালো লাগছে না। হ্যাঁ তুলেছি। আচ্ছা, আগন্ডা বিচে লাস্ট মেমরি আমার আছে এই মাঝখানে জলের সেকশনটা, যেখানে জলটা যায় আর এবারও সেম জল যায় মানে সমুদ্রের জলটা আর দুপাশ থেকে পাথর। হ্যাঁ, যেখানটা দেখাচ্ছি এই জায়গাটা, এটা তোমাদের সবার চেনা যারা যারা গোয়াতে এসেছো, আর এখনো সেরকমই আছে, খালি পাথরগুলোর উপরে শ্যাওলা পড়ে গিয়েছে, বাট স্টিল দ্য বিউটি ইজ অ্যামেজিং। শ্যাওলা পড়াতে আরো বেশি সুন্দর লাগছে। আর এই যে আমরা দুজন হেঁটে যাচ্ছি, সামনে দেখো বাবা মাকেও তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দারুণ একটা ভিউ, ভীষণ এনজয় করছি। কত ঘুমাবে, কত ঘুমাবে, ওঠো, খেতে হবে না? 3:30 বাজে, চলো খেয়ে নেই। আমরা এখন এসেছি সেমেডোজ সি ভিউ রেস্টুরেন্টে। এটা হচ্ছে কাবো ডে রামাতে। কাবো ডে রামা কিন্তু আমার রিনির কারোরই আসে না। অ্যাকচুয়ালি আমি এতবার যে গোয়া এসেছি, কাবো ডে রামা কখনো আসিনি। এখান থেকে ওই যে সমুদ্রটা একটু হয়তো দেখতে পাচ্ছ, এখান থেকে সমুদ্রের ভিউ দেখতে দেখতে সেমেডোজ সি ভিউ রেস্টুরেন্টে লাঞ্চ করব। লবস্টারও আছে। তুমি লবস্টার খাবে? গোয়াতে আমাদের ফার্স্ট অর্ডার হচ্ছে গোয়ান স্কুইড মশালা মারা। খেয়েছে, কেমন লাগলো? ভালো, একটু অন্যরকম। আমরা স্বাভাবিক যেগুলো দেখো মাদের অন্যরকম মানে ইটস গুড, ঠিক আছে, ঠিক আছে, গিলে নিলাম। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে খেতে, আমরা একটু খাই। ভালো। এটা মার আর বাবার হচ্ছে হলো গোয়ানিজ থালি। এটার মধ্যে রয়েছে রাইস, একটা কিংফিশ, তার সাথে এখানে একটা সবজি আছে, এখানে ভিন্ডি আছে, এটা একটা কিসের গ্রেভি এটা ঠিক জানি না, এটা আই থিঙ্ক মাছের গ্রেভি হবে কিছু। হ্যাঁ, এটা মাছের গ্রেভি কিছু একটা। আর এখানেও আরও দুটো কিছু কিছু আছে, কি কি আছে না এটা খেয়ে বলতে পারবো, কারণ এখন আমি কিছুই বলতে পারছি না। আমরা নিয়েছি একটা তাওয়া প্রন ফ্রাই, এটাও দারুণ। অ্যাকচুয়ালি প্রন তাওয়া ফ্রাই, কি আমি উল্টাপুল্টা বলছি, মুখের মধ্যে এত সুন্দর স্বাদ লেগে আছে, কথাটাই উল্টাপুল্টা বেরোচ্ছে। এখানে গোয়ান থালিতে একটা দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে ক্লেমস ওরা বলছে, এটা হচ্ছে ঝিনুকের তরকারি, এত সুন্দর খেতে। কেমন খেতে? দারুণ। এটা ট্রাই করা বাকি ছিল রিনির, এটা খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর না? ভালো খেতে না? খুব ভালো খেতে। কেমন লাগছে মা? বুঝিনি, মুখে ঢুকে দিচ্ছি, অনেক ঝিনুক খাচ্ছি, এই মাত্র ঝিনুক পুরি নিয়ে আবার খাচ্ছি। আর আমরা খাচ্ছি হলো এগ ফ্রাইড রাইস আর সাথে পোক চিলি। দারুণ খাওয়া দাওয়া, রান্নাবান্না কিন্তু খুব ভালো এখানে। সো চিয়ার্স। দারুণ খাওয়া দাওয়া করলাম, সত্যিই খুব ভালো খাওয়া দাওয়া ছিল। আর ওয়েদারটা তো মানে কমপ্লিমেন্ট করছে, এত সুন্দর আমাদের। তবে তোমাদের এখান থেকে একটা স্পেশাল অ্যাট্রাকশন দেখাই। এই বাইরে বেরিয়ে এইখানে একটা স্ট্রাকচার হয়তো দেখতে পাচ্ছ, আমি আঙুলটা দিয়ে জাস্ট একবার দেখিয়ে দিই। এই যে স্ট্রাকচারটা একটু জুম করে এবার দেখাচ্ছি। এখানে যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে নাকি বলা হয় স্লিপিং বুদ্ধা। তো এটা দেখতে বুদ্ধার স্ট্রাকচারের মতো মনে হচ্ছে, বুকের উপরে হাত রেখে শুয়ে রয়েছে। এই যে এটা হচ্ছে, দাঁড়াও আমি আরেকবার দেখাই, এটা মাথাটা, এই যে এটা হচ্ছে মাথাটা আর এটা বডিটা, বুঝতে পারছো কি? এটাকে স্লিপিং বুদ্ধা রক বলা হয়। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি আবার আমাদের আজকের আই থিঙ্ক লাস্ট স্টপ, কাবো ডে রামা ফুড। এটা হচ্ছে আমার আর রিনির জন্য একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ কাবো ডে রামা ফুডে এতবার গোয়া আসার পরেও এখানে আর আসা হয়নি আমাদের। কি মা আসবে না? আবার নামবো? না নামলে দেখবে কি করে? দুবার তোমাদের বললাম যে এখানে আমরা আসি নেই, এটা ফার্স্ট টাইম আসছি, কিন্তু না, রিনি মনে করিয়েছে যে এখানে আমরা এসেছিলাম কিন্তু তখন বন্ধ ছিল, তাই আমরা একটা সাইড থেকেই ঘুরে চলে গেছিলাম, আমাদের মনে পড়ে নেই। হ্যাঁ, এগুলো দোপাটি ফুলেরই একটা পাটি জাত। যাই হোক, তো এখানে আমরা অ্যাকচুয়ালিতে এসেছিলাম আর আমার একদম খেয়াল পড়ছিল না। এখান থেকে একটা ভিউ পয়েন্টও আছে, চলো দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। যে দেখো সবাই উপরে উঠছে এই সিঁড়ি দিয়ে, আমরা তখন ওই দিকটা বন্ধ ছিল দেখে আমরা আসতে পারিনি। এতখানি এসে তখন এত ভিড় ছিল, আমরা এখান থেকে ঘুরে চলে গেছিলাম, সেই কারণে আমাদের মনে পড়ছিল না। সিঁড়ি দিয়ে উপরে উঠে এদিকে আসলাম, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। জানি না এখান থেকে কতটা দেখাতে পারবো, চলো একটু সাইডে যাই। কি হাওয়া চলছে। দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। এখান থেকে একটা নিচে নামারও জায়গা রয়েছে, কিন্তু নিচে নামবো না, আমরা এখান থেকেই দেখাচ্ছি।
আর ওই যে স্লিপিং বুদ্ধা বলেছিলাম, ওই যে স্লিপিং বুদ্ধাটা এখান থেকেও দেখা যাচ্ছে। কিন্তু আমরা এখন একদম ফোর্টের সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে ভিউ এনজয় করছি। এখানেও স্লিপিং বুদ্ধাটা তোমরা দেখতে পাবে। আর চারদিকে এত সুন্দর নারকেল গাছ, কত সুন্দর ভিউটা, মানে এটা ক্যামেরা বন্দি করা একদম সম্ভব না, এটা জাস্ট চোখে দিয়ে দেখে এনজয় করতে হবে। আমি এখন একটা ওয়ালের উপরে দাঁড়িয়ে আছি, বাবা, রিনি আর মা এই চিপাটার মধ্যে ঢুকছে। এটা যাচ্ছে কোথায় সেটা তোমাদের দেখাই। এটা ভিতর দিক দিয়ে গিয়ে অ্যান্ড দেন দিস ইজ ওয়্যার ইট লিডস। ওটা হচ্ছে পেবল বিচ, এদিক দিয়ে নামার রাস্তা আছে। এই যে দেখো এখানে লোকজন নামছে। তো এই রাস্তা দিয়ে নামার জায়গা তো আছে, আমরা নেমে যেতে পারবো, আমি আর রিনি তো আরামসে নামতে পারবো, উঠতে পারবো, কিন্তু মা বাবাদেরকে এখানে বসিয়ে রাখতে হবে অনেকটাক্ষণ। আর ওই নিচে কিন্তু অনেকটা নিচে যাওয়া, মানে পাথর বেয়ে বেয়ে উঠতে হবে। সো আমরা এখানে কুইট করছি। এখান থেকে যা দেখা যাচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি, সেটাই দেখে উপভোগ করছি। নিচে যাওয়া এখন আর সম্ভব হবে না। কি যাবে নাকি? আমি খাওয়ার থেকে ঢেকে করছে আমার একদম। বাবা যাবে নাকি একটু ট্রেকিং? কাবোদের আমার পর এখন এখানে আসলাম আমরা, ওখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে ওই জায়গাটা যেটা ওখানে হচ্ছে কাবোদের আমার ফোর্টটা, ওখান থেকে একটুখানি এগিয়ে এসে এখানে দি কেপ গোয়া করে একটা লজ আছে বা রিসর্ট আছে বলতে পারো, ওইটারই সামনে এসেছি। খুব ফেমাস একটা জায়গা আছে যেখানে ফটো তুলে লোকে, এই যেখানে দেখতে পাচ্ছ ওই একটা লুপের মতো বানানো রয়েছে, সেখানে লোকেরা ফটো তুলছে। তো এখানে এইটাই আছে ওপেন এরিয়া, কিন্তু আকাশটা না বেশ অন্ধকার হয়ে এসছে। এখন ঘড়িতে সময় 5:30। আমরা বেরিয়ে যাবো ভেবেছিলাম, তারপরে আমাদের ড্রাইভার বললেন যে এখানে যাও, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, বেশ সুন্দর ফটো তোলা যাচ্ছে। সো চলে আসলাম এখানে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, নাহলে মিস করে যেতাম। কি অপূর্ব জায়গাটা, উফ! এখান থেকে ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে, দারুণ লাগছে। এইগুলো কিন্তু ওই যে নিচে রিসর্ট আছে, এটা ওটাও দেখতে পাচ্ছ, নিচে রিসর্ট আছে। এই যে নিচে নামার জায়গাটা, এই গেট দিয়ে এদিক দিয়ে এসে এখানে নিচে নামার জায়গা রয়েছে, এদিক থেকে গিয়ে এখানে নিচে রেস্টুরেন্ট আছে। জায়গাটা খুবই সুন্দর সত্যি। আর এখানে এই যে সবাই ফটো তুলছে, ওখানে এখন যাচ্ছি না, ওদিকে একটু প্রাইভেসিটা দিয়ে দিই। কিন্তু এখানে এটা দিস ইজ লাইক ওয়ালপেপারগুলো যে হয় একদম ওটার মতো জায়গাটা। এটা দারুণ লুপটা লাগছে। গোয়াতেও এসে আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়লাম। কিসের ট্রাফিক? গরুর ট্রাফিক। আর গরু তো গরুই, সরে আন না, দুই সাইড দিয়ে হর্ন মেরে যাচ্ছে, গাড়ি আর নড়ে না। হ্যাঁ, দুটো করে মাঝখান দিয়ে লাইন ধরে দাঁড়িয়েই আছে, কেউ সরেও না। কি অবস্থা রিনি, দেখো তো একটু হাম্বা করে পারো নাকি? এই যে আমরা ফাইনালি ময়ূর দেখতে পেলাম, একটু বড় করে জুম করে দেখাই। এই যে ময়ূর, যেতে যেতে আমি আর ইনি একটু চোখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ফাইনালি এখানে দেখতে পেয়েছি ময়ূর। বাহ, এত ময়ূর ডাকে দেখা গেল, ঢলে যাচ্ছে, ঘুমে আর পারছি না। ফাইনালি আমরা আমাদের রিসর্ট ফিরে আসলাম। আজকের ট্রিপটা বেশ ভালো হয়েছে না মা? হ্যাঁ, মারা এসে এখানে কি দেখতে, এত ঘুরে টুরে এত ভিউ পয়েন্ট দেখালাম, তাও ঘুরে দেখার অ্যাট্রাকশনটা কি? জবা ফুল। হ্যাঁ, হবে ছিল না, না বললাম কেমন ঘুরলে? খুব সুন্দর। হ্যাঁ, আমি তো টায়ার্ড হইনি, তোরা তো ঘুমালি সারা রাস্তায়। আমি তো সকালে ঘুমাই নাই, তোমরা তো এসে ঘুম দিয়েছো। কতটুকু ঘুম দিয়েছি? তুই তো দ্বিগুণ ঘুম দিয়ে দিলি। আমি এই রাস্তা সকালেও দিলি, এখনো দিলি। সকালে কখন ঘুমালাম? সকালে কখন ঘুমালাম? আচ্ছা যাই হোক, উল্টাপুল্টা কথা হচ্ছে, একদম ইগনোর। তা আমরা ফাইনালি এখন রিসর্টে এসে পৌঁছালাম। এখন একটু চা কফি খাওয়া হবে, একটু চা কফি খাই। ঠিক আছে, প্লেন চা এখানে কেউ পাবে? লাল চা এখানে, মারা তো লাল চা খায়, এখন লাল চা এখানে প্লেন লাল চা কোথায় পাই দেখি। তো চলো আমরা চাটা খাই, তারপরে একটু রেস্ট করে আর বিকেলবেলা এমন করে বাইরে বেরোনোর প্ল্যান নেই। খুব বেশি যদি হয় কোলবা বিচের মধ্যে গিয়ে একটু বসে থাকবো। সারাদিন পরে আবার সন্ধ্যাবেলা এখন ডিনারের জন্য যাওয়া। রিমো খুঁজে বার করেছে কিছু একটা জায়গা জোম্যাটোর থেকে। না জোম্যাটো থেকে না, এমনি দেখেছি, দি গার্ডেন করে একটা সামনে রেস্টুরেন্ট আছে, হেঁটে হেঁটে যাওয়া যাবে এখন। চলো একটু হাঁটি, একটু দেখি কি আছে আশেপাশে। যদি এরিয়াটা না হাঁটলে দোকানপাটগুলো দেখা হয় না। আর এই এরিয়াটা বেশ শান্ত, নর্মাল নর্থ গোয়াতে যেরকম ভিড়, চাও সাউথ গোয়া ইজ
এনিওয়েজ আ লিটল মানে শান্ত শিষ্ট। এখন অফ সিজনে আরেকটু বেশি শান্ত। যদিও কোলওয়া বিচ এতটাও শান্ত হয় না, মোটামুটি ভিড়ভাড়টা থাকে কোলওয়া বিচটা, এমনি তো ফেমাসই, কিন্তু ওই আর কি বেসিক্যালি অফ সিজন তো এখন খুব একটা লোকজনের ভিড়ভাড়টা নেই, অনেক দোকানপাট বন্ধই থাকে এখন এই সময়টা। সেই আর আজকে আমি দেখো বঙ্গ উৎসব থেকে নেওয়া সেই কানেরটা পরেছি, মনে হলে এখানে এসে আগে ওপেনিং করে নিই। ম্যাচিং হচ্ছে না জানি না, বাট গোয়াতে না সব পরা যায়, সব পরা যায়। হেঁটে হেঁটে আজকে একটু কোলবার আশেপাশের দোকানপাটগুলো ঘুরছি। এখানে অনেক ড্রিম ক্যাচার্স রাখা, যেটা দেখে আমার একটু লোভ হচ্ছে, ভাবলাম একটু দেখেই নেই না, এতখানি যখন আসলামই। এই ড্রিম ক্যাচারটা দেখতে কি দারুণ লাগছে, ওয়াও, দিস ইজ রিয়েলি নাইস। ড্রিম ক্যাচার দেখবে? এই ড্রিম ক্যাচার দেখবে, কি সুন্দর সুন্দর আছে। কেন নোংরা খাই জামা? তোমাদের ড্রিম ক্যাচার দেখাচ্ছিলাম, ড্রিম ক্যাচার দেখাতে দেখাতে কিনেই নিলাম। আর রিনি এখানে অনেক রকমের কানের টানের আরো ব্রেসলেট কিছু কিছু দেখাচ্ছে। কি কানের এগুলো এত বড় বড়, কিসের সাথে পড়বে? এই বাইরে হেঁটে বেরোলে এই যে দেখেছো তো, দোকানও ঘাটা হয়ে যায়, তখন কেনাও হয়েই যায়। বেরিয়েছিলাম হেঁটে হেঁটে যে হাঁটতে হাঁটতে একটু রাস্তাঘাট দেখবো, দোকানপাট দেখবো, আর তারপরে ডিনার করে বাড়ি ফিরে যাব। কিন্তু এখানে মার্কেট এরিয়াতে প্রতিটা দোকানে আটকা পড়ে যাচ্ছি। এখন যেখানেই ঢুকছে ওখানেই এটাও লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, করতে করতে প্রচুর কেনাকাটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিসই কিনলাম, ড্রিম ক্যাচারটা, আর মা রিনি কানের এই ব্রেসলেট, এই ফ্রিজ ম্যাগনেট, আরও কত কি। মারা ঘুরতে এসেছে, অফকোর্স কুচি পুচি কেনাকাটি তো হয়, তো কিউট কিউট ফ্রিজ ম্যাগনেটস কিনেছে, যেটা আমি আগে কখনো দেখিনি, তার জন্য বেশ ভালো লেগেছে। কানের তো এখানে প্রচুর দাম, তাও পেয়েছি হাতে বানানো কিছু কানে, যেগুলো খুব সুন্দর ছিল। আপাতত সেগুলোই কিনে কাটাকাটি করে এখন যাচ্ছি আমরা ডিনার করতে। ডিনারে আসে না আসে ওখানে তোমার চোখ জায়গা না, একদম তাকিয়ে রয়েছে। আমাদের ডিনারের জায়গা হচ্ছে এখন এটা দি গার্ডেন রেস্টুরেন্ট। আলোটার জন্য অতটা ক্লিয়ার আসছে না, সুন্দর সাজানো কিন্তু না, ভালোই লাগছে। আজকে অর্ডারে আছে আফগানি চিকেন, রুটি, ডাল, প্রপার ডাল ফ্রাই, তন্দুরি রুটি, আমাদের আছে নান। ডাল ফ্রাইয়ের গন্ধটা বেশ ভালো, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আর বালতি করে দিলে দেখতেও ভালো লাগে না? হ্যাঁ, এখানে ভেতরটাও খুব সুন্দর সাজানো। চিকেনটা দারুণ দেখতে। এটা হচ্ছে বেবিনকা। আমরা ফাইনালি আজকে একটা ডেজার্ট ট্রাই করছি, যেটা গোয়ার স্পেশালিটি। কি এগুলো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখতে হয়? চকচক করছে, এগুলো কি পুরো প্লেটটা ঘি দিয়ে বানায় না, মানে ঘি একটু অয়েলি ঘি থাকে। খেয়ে বলো, খাও বাবা। এটা একটা কেক, এটা এক রকমের কেক। হ্যাঁ বাবা, এটা এক রকমের কেক। এটা গোয়ার স্পেশালিটি, এটা গোয়ার স্পেশালিটি। বেবিঙ্কাটা দারুণ ছিল, মানে এত টেস্টি ছিল কি আর বলি। যদি তোমরা কোনোদিনও বেবিঙ্কা না খেয়ে থাকো 100% ট্রাই করো। ব্যাঙ্গালোরের থেকে যদি দেখছো তাহলে ফিশারম্যানস ওয়ার্ফে পেয়ে যাবে, না ফিশারম্যানস ওয়ার্ফে পেয়ে যাবে, বাট অথেন্টিক টেস্টের জন্য, ইয়েস অথেন্টিক টেস্টের জন্য গোয়াতে এসে একবার ট্রাই করো। ইউ উইল ফল ইন লাভ উইথ বেবিঙ্কা। আমার তো খুব ভালো লাগে, আর গোয়া আসলেই আমি খাই। ফিশারম্যানস ওয়ার্ফেও খেয়েছিলাম, ওই গোয়াওয়ালা ফিলটা নেই, স্বাদ মিটিয়ে দেবে আর কি। ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকম একটা ব্যাপার হবে। যাই হোক, ডিনার হয়ে গেছে, মাদেরকে এখন রিসর্টে ছাড়তে যাচ্ছি। রিসর্টে ছেড়ে ভাবছি আমি আর ইনি একটু বিচে যাই, একটু হেঁটে আসি, তারপরে বাকি বিচ তো এখান থেকে হার্ডলি 200-250 মিটার, তারপরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়বো আর কি। রিনি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আই লাভ গোয়া, ডু ইউ লাভ গোয়া? হ্যাঁ, আমরা এখন হেঁটে একটু বিচের দিকে যাচ্ছি, মাদেরকে রিসর্টে ঢুকিয়ে দিয়েছি। এখান থেকে গাড়ি ভাড়া টাড়া করতে পারা যায়, এখানে গাড়ি ভাড়া, স্কুটি ভাড়া আছে, এখানে সব করতে। আর এটা হচ্ছে ক্লাব মাহিন্দ্রার একটা রিসর্ট, ক্লাব মাহিন্দ্রার আকাশিয়া পাম্পস। ও এখানে সব রেস্টুরেন্টগুলো আছে না। এসেছিলাম একটু বিচের মধ্যে হাঁটবো করে, কিন্তু লেখা আসছে বিচ ইজ ক্লোজড। ঠিক আছে, বিচ না হয় ক্লোজড, এখানে দাঁড়াতে তো আর মানা নেই, একটু সময় দাঁড়িয়ে তারপরে চলে যাব। আমি আর ইনি একটু আলাদা করে একটু সময় কাটাই। তো এটা এখন আমাদের একটু প্রাইভেট মোমেন্ট ফার্স্ট এমনি, আর তোমাদের সাথে যা শেয়ার করলাম এটার মধ্যে যদি আজকে কিছু ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হাইপ দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল
বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিনের নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।